আসসালামু আলাইকুম। আমি ফারজানা ফেরদৌস নিশা, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফুলতলা পরিষদ, ফুলতলা উপজেলা পরিষদ। এই ফুলতলা উপজেলার বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে আছি এবং সাথে সাথে ফুলতলা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছি। তো সব কিছু মিলায় সামনে আসন্ন যে উপজেলা নির্বাচন আসছে, এই নির্বাচনে আমি আবারও পুনরায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করছি। আপনাদের সকলের দোয়া সমর্থন আমার একান্ত কাম্য। আমি ফুলতলা উপজেলা পরিষদের বিগত 5 বছর মহিলা ভাইস চেয়ারম্যান থাকাকালীন আপনারা সবাই অবগত আছেন, 2019 সালে আমাদের যে কোভিড-19 আমাদের সমগ্র বিশ্বের প্রতি আঘাত এনেছিল, তখন আমি মহিলা ভাইস চেয়ারম্যান হিসাবে আপনারা সবাই অবগত আছেন, আমি ফুলতলা উপজেলা পরিষদের প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা ওয়ার্ডে আমি যে আমাদের জীবাণুমুক্তকরণ যে স্প্রে মেশিন, ফগার মেশিন কিনে সেগুলো আমি নিজে হাতেও, এবং আমি একটি টিম গঠন করি, সেই টিমের মাধ্যমে প্রতিটা জায়গাতে আমি প্রত্যেকটা রাস্তাঘাটে আমি ফগার মেশিন দিয়ে জীবাণুমুক্তকরণ যে রাসায়নিক স্প্রে সেগুলো করেছিলাম। তারপরে হচ্ছে ফুলতলা উপজেলা পরিষদের যে সমস্ত মানুষরা ওই সময়ে কর্মহারা হয়েছিলেন, তাদের যখনই আমি যার কথা জানতে পেরেছি তার বাড়িতেই 25 কেজি করে চাউল, 2 কেজি ডাউল, 2 কেজি তেল, এরকম আমাদের একটি প্যাকেজ করা ছিল আমার নিজস্ব অর্থায়নে। সেই বস্তাটি আমি তার বাড়িতে যদি পেরেছি নিজ হাতেই নিয়ে গিয়েছি, নিজ কাঁধে তুলে, অথবা যদি পেরেছি আমার যারা কর্মী বাহিনী ছিল তাদের মাধ্যমে আমি সেই স্থানগুলোতে তাদেরকে পাঠিয়েছি আমি, যাতে করে আমার সন্তান খেয়ে থাকবে আর অন্য আমার ফুলতলা উপজেলার কোনো ভাইয়ের সন্তান না খেয়ে থাকবে, এটা আমি হতে দেইনি ইনশাল্লাহ। আমি যতদূর আমার কানে পৌঁছেছে আমি তাদের জন্য করার চেষ্টা করেছি। তারপরে আমি আমাদের ফুলতলা উপজেলার যে সমস্ত মেয়েরা কর্মহীন আছে বা আমাদের ভাইয়েরা কর্মহীন আছে, তাদের বেকার ভাই এবং বোনেরা আছে, তো আমি তাদের জন্য আমি চিন্তা করে দেখলাম কি যে মনে করেন 10 কেজি চাউল বা 30 কেজি চাউল বা 25 কেজি চাউল, এটাই কিন্তু সবচেয়ে বড় কথা না। একটি পরিবারের ব্যক্তিদেরকে কর্মের আওতায় আসতে হবে। কর্মের আওতায় যদি আসে স্বামী স্ত্রী দুজনই, তাহলে ওই পরিবারের অনেক উপকার হয়। আমি সেই হিসাবে আমাদের মহিলা বিষয়ক কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, ইভেন কৃষি কর্মকর্তা, সবাইকে নিয়েই আমি প্রায় প্রতি মাসে মিটিংয়ে বসতাম, এবং যারা বেকার আছে আমাদের বিভিন্ন ইউনিয়নে আমরা বারবার করে বিভিন্ন ধরনের ট্রেনিং এনেছি সরকার থেকে। এই ট্রেনিংগুলো তাদেরকে আমরা করিয়েছি এবং ট্রেনিংগুলো শেষে তাদেরকে আমরা ভাতা প্রদান করেছি। ট্রেনিংয়ের একটি করে সরকারি সার্টিফিকেট তাকে আমরা প্রদান করেছি এবং সর্বোপরি তাকে আমরা একটি আয়ের পথ দেখিয়েছি। এরপরে হচ্ছে বিভিন্ন ব্যাংক থেকে তাদেরকে আমি বিনা সুদে বা স্বল্প জামানতে ঋণের ব্যবস্থা করে দিয়েছি। আমি সরকারি বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোতে যেগুলোতে গভীর নলকূপ নেই, ছাত্রছাত্রীদের কষ্ট হয়, গভীর নলকূপ স্থাপনের ব্যবস্থা করে দিয়েছি। এছাড়া আমাদের মাননীয় ভূমিমন্ত্রী বাবু নারায়ণচন্দ্র স্যারের সহযোগিতায় আমি ফুলতলা উপজেলার বিভিন্ন মসজিদ এবং মন্দিরে অবকাঠামোগত উন্নয়নের জন্য ব্যাপক অর্থ প্রদান করেছি। এমন কোনো প্রায় বিশেষ কোনো ওরকম মসজিদ নাই বা মন্দির নাই যেগুলোতে আমাদের অর্থায়ন আমরা সেখানে পৌঁছাই দেইনি। এছাড়াও যে সমস্ত মানুষেরা যাদের বয়স হয়ে গিয়েছে কিন্তু বয়স্ক ভাতা হচ্ছে না, আমি তাদেরকে ফাইন্ড আউট করেছি, সেই এলাকার মেম্বারদের মাধ্যমে করে তাদেরকে বয়স্ক ভাতার ব্যবস্থা করেছি। আর আমাদের বিল ডাকাতিয়া বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিল, এই বিলের আমাদের জোড়াবরতলা এবং চারাবরতলা দুটি খাল নিয়ে আমাদের সাথে MCSK স্কুলের দীর্ঘদিন ধরে একটি জটিলতা ছিল, যেটি আমি ওই স্থানের মেম্বার শামীম ভাইয়ের সহযোগিতায় আমি তার কাছ থেকে প্রথমে এটি জানতে পারি, এবং শামীম ভাইয়ের সহযোগিতায় এলাকার গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সহযোগিতায় আমি চারাবরতলা খাল এবং জোড়াবরতলা খালের যে খাল দুটি MCSK স্কুলের কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে ওই যে সমস্যা আমাদের ছিল কৃষকদের, সেই সমস্যাটা আমি সমাধান করে দিয়েছি। ঘোষিত চিংড়ি চাষিদের ক্লাস্টারের মাধ্যমে আমরা আমাদের ফুলতলা উপজেলাতে প্রায় 90 লক্ষ টাকার একটি প্রকল্প আনি, যেটি ক্লাস্টার ভিত্তিকভাবে চিংড়ি চাষিদের মাধ্যমে চিংড়ি চাষিদের মধ্যে আমরা এটা বন্টন করেছি। এছাড়াও আমি যেহেতু আবারও ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করছি, তো ভাইস চেয়ারম্যান আমি আসলে বিগত 5 বছর যখন আমি প্রথম ভাইস চেয়ারম্যান হই, তখন একটি মানুষ যখন নতুন কোনো পদে বসে সেই পদে সব কিছু আসলে মানুষের ওইভাবে জানা থাকে না, আমারও জানা ছিল না। তো বিগত 5 বছর আমি সেই আমার অজানা বিষয়গুলো আমি জেনেছি, এবং আমি মনে করি আমার দুটি সন্তান, আমি ফুলতলা উপজেলাবাসীকে আমার নিজের সন্তানের মতোই ভালোবাসি। আমি চাই
আগামী 5 বছর আমার ফুলতলা উপজেলাবাসীর জন্য আমি বিগত 5 বছরে যেগুলো করতে পারি নাই, অবশ্যই আমি এই 5 বছরে করার চেষ্টা করব। ধন্যবাদ সবাই।